বিশ্ব রাজনীতিতে যদি কোনো রাষ্ট্র সবচেয়ে দীর্ঘমেয়াদী নিঃশর্ত ও একতরফা সমর্থন পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তবে তা নিঃসন্দেহে ইসরায়েল। এই সমর্থন কেবল কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়, প্রতিরক্ষা, বাণিজ্য ও জাতিসংঘে ভেটো প্রদানের ক্ষেত্রেও বারবার ইসরায়েলই পেয়েছে অগ্রাধিকার। প্রশ্ন ওঠে, কেন এই একচেটিয়া সমর্থন? এই প্রশ্নের জবাব শুধুমাত্র ভূরাজনীতি, নিরাপত্তা বা মধ্যপ্রাচ্য কৌশলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে একটি গভীর ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক বাস্তবতা, যুক্তরাষ্ট্রের ইভানজেলিক্যাল খ্রিস্টানদের প্রভাব। এই গোষ্ঠীর একটি বড় অংশ বিশ্বাস করে, বাইবেল অনুসারে ইহুদিরা ঈশ্বরের নির্বাচিত জাতি এবং ইসরায়েলের ভূমি তাদের ঈশ্বর প্রদত্ত উত্তরাধিকার। ওল্ড টেস্টামেন্টের জেনেসিস 12.3 কিংবা নিউ টেস্টামেন্টের রোমান্স 11.26 মতো আয়াত দিয়ে তারা বিশ্বাসকে যুক্তি দেয়, যেখানে বলা হয়েছে, যারা তোমাদের আশীর্বাদ করে আমি তাদের আশীর্বাদ করব, যারা তোমাদের অভিশাপ দেয় আমি তাদের ধ্বংস করব। পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে বলা হয়েছে, ইভানজেলিক্যালদের মতে যীশু খ্রিস্টের পুনরাগমনের পূর্বশর্ত হল ইসরায়েলের রাষ্ট্রের পুনর্গঠন ও জেরুজালেমে ইহুদিদের প্রত্যাবর্তন। ফলে তাদের চোখে ইসরায়েল একটি রাষ্ট্রই নয়, বরং ঈশ্বরীয় পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 25-30% নিজেদের ইভানজেলিক্যাল খ্রিস্টান হিসেবে পরিচয় দেন। এই গোষ্ঠী রিপাবলিকান পার্টির একটি বড় ভোট ব্যাংক। 2016 ও 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই ভোটের বড় অংশ নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছিলেন। এর প্রতিদানস্বরূপ 2018 সালে ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখান থেকে সরিয়ে নেন, যা ছিল ইভানজেলিক্যালদের বহুদিনের দাবি। ইসরায়েল প্রীতি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এক প্রকার নির্বাচনী কৌশল। রিপাবলিকান রাজনীতিকরা তো বটেই, এমনকি ডেমোক্রেটরাও ইভানজেলিক্যালদের বিরাগভাজন হতে চান না, কারণ তাদের রয়েছে প্রচুর মিডিয়া উপস্থিতি ও প্রভাব। ইভানজেলিক্যালদের দৃষ্টিতে ইসরায়েল শুধু একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। তাই মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ভাঙা বা গাজার বিপর্যয়, কোনো কিছুই তাদের অবস্থান নরম করে না। 2023 সালে গাজা আগ্রাসনের সময় অনেক ইভানজেলিক্যাল নেতা ইসরায়েলকে ঈশ্বরের তরবারি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তাদের মতে ফিলিস্তিনিরা হলো ঈশ্বর বিরোধী শক্তি, যারা ঈশ্বরের মহাযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে গাজার যে নিপীড়ন ঘটে তা তাদের বিবেচনায় স্থান পায় না। পরিস্থিতির মূল ব্যাখ্যায় ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক স্বার্থ এক বিন্দুতে গিয়ে মিলেছে। এই মেলবন্ধনই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলমুখী করে রেখেছে। ফলাফল হলো, ফিলিস্তিনে যতই মানবিক বিপর্যয় হোক না কেন, যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন আসে না। এবং যতদিন ইভানজেলিক্যাল খ্রিস্টানরা রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে, ততদিন ইসরায়েলও যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন পেয়ে যাবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।